হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও ভালোই আছি। আজকে হচ্ছে 16th অফ অক্টোবর, বৃহস্পতিবার। আর এখন বাজে এই 7টা বাজতে 2-3। বাপি এক্ষুনি এসে যাবে। ম্যাগিকে রেডি করে দিয়েছি। আজকেও একটু দেরি হয়ে গেছে, তবে কালকের থেকে একটু বেটার কন্ডিশনে আছি। আজকে ক্রিম কেক আর বিস্কিট, মেরিটা একদম তলায় 2-4টে আছে, আর ইচ্ছে হলো না। ক্রিম কেকারের একটা প্যাকেট আছে, যখন সেটাই খাই। ওয়েদার ভীষণই ভালো, পুরো সানি, সব আওয়াজ হচ্ছে, স্কুল বাস আসছে। আবার একটা নর্মাল রেগুলার দিন শুরু হলো। কেমন যাবে সেটা জানি না, আশা করব যেন ভালো যায় তোমাদের এবং আমারও। আর রান্না বান্না এখন অবধি কিছু ডিসাইড করিনি, জানো তো। সবে তো উঠলাম, একটু রিল্যাক্স করি, তারপরে ঠিক মাথায় একটা কিছু আনবো। খেতে তো হবে কিছু একটা, বলো। ওই দেখো বাপি এসে গেল, চলো। ম্যাগি বেরিয়ে গেছে, আমার চা খাওয়াও হয়ে গেল। ম্যাগি এখনো আসেনি। আমার মোটামুটি 30 মিনিটে যা যা মানে কাজ, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। বাইরেটা তোমাদের দেখাবো। এখন অবধি বাইরে যাইনি। আর রান্নাটা না এখনো অবধি ডিসাইড করতে পারিনি যে কি করব, জানো তো। মানে দোনামোনার মধ্যে আছি, অনেক কিছু মনের মধ্যে আছে, কিন্তু সেগুলো কোনটা যে সিলেক্ট করব সেটা কিন্তু এখনো অবধি ঠিক করে উঠতে পারিনি। দেখি ম্যাগি আসুক, তারপর তো একটুখানি বসবো টসবো, ততক্ষণে মাথা খাটিয়ে নেবো আমি। চলো বাইরেটা যাই, একটু তোমাদের দেখাই। ম্যাগির আসার কিন্তু সময় হয়ে গেছে, ও এক্ষুনি বেল টিপবে। চলো। আর ওয়াশিং মেশিন আমার এখন অবধি চলছে। এই যে সূর্যকে দেখাচ্ছি আন্দাজে, আমি কিন্তু তাকাতে পাচ্ছি না, জানো তো, এত মানে তেজ। তো আন্দাজেই দেখাচ্ছি, আশা করি ঠিকঠাকই দেখাচ্ছি তোমাদের। আর এই যে এই হচ্ছে আকাশ, আর এই যে পচা পাতাটা না সামনে ঝুলছে, ইস কি বলবো বলো। দেখো, এটা টেনে মানে বারও করে না, আর হাওয়ায় পড়েও যায় না। কি আর বলবো। এমনি তো আকাশ একদম পরিষ্কার, ক্লিয়ার ব্লু স্কাই। এই দেখো, সব স্কুলের বাস টাস সব চলে গেছে, ওই পর্বটা মিটে গেছে, এখন রাস্তা পুরো খালি। কালকেও না পাশবালিশের ওয়ারে দড়ি পরানো হয়নি, জানো তো। আসলে সবকিছু করে তারপরে আর হয়ে ওঠে না। আজকে দড়িটা পরাতেই হবে। উফ, আছে মানে আমার পুরো একটা দড়ির তাল আছে, সেটার থেকেই দড়ি নিয়ে পরাবো। একেবারে দুটোতেই পরিয়ে রাখবো, জানো তো, একবারে। তাহলে কি হবে, মানে যখন হোক সে যেটা পরাতে পারবো। বিবনিতে যখন হেয়ার স্ট্রেটনিং করতে গেছিলাম না, এইটা আমাকে গিফট করেছিল বিবনি। এই দেখো, কুকিজ। এটা একদম আনটাচ আছে, পুরো প্যাক করা। গুড্ডিকে বললাম তুই নিয়ে যা, আর নয়তো তুই খেয়ে নে। ও কোনোটাই বললো না, বললো না এতে নাটস দেওয়া আছে, আর ও তো নাটস একদম খায় না। তো এখানে এই কাজু টাজু কিছু দেওয়া আছে, জানো তো। কাজু হোক বা আমন্ড হোক, যাই হোক কিছু দেওয়া আছে, যে কারণে ও খেলোও না আর বক্সটা খুললোও না, মানে কৌটোটা। তো আমাকেই শেষ করতে হবে একটা একটা করে। যদিও কুকিজ মানে হাই ক্যালোরি এবং সুগার, তো আমি খাই না, অ্যাভয়েড করি, কিন্তু ফেলে দেবো বলো এরকম একটা জিনিস। তো দেখি। আর এমনি কেনা হলেও মানে হতো,
পাপি টাপিতে দিয়ে দিতাম, বাট এরকম ফ্রি গিফট না কারুকে দিতে ভালো লাগে না, মনে হয় যেন আমি চালাতে পারিনি তাই ওদেরকে দিচ্ছি, না না এটা উচিত না। আমি দেখবো একটা আধটা মাঝে মধ্যে খেয়েটে, এগুলো তো খারাপ হয় না, তো আস্তে আস্তে একটা একটা করে খেয়ে শেষ করব। পুরো সিল করা, জানো এই দেখো প্লাস্টিক দেখতে পাচ্ছ, পুরো সিল। এই যে আজকে 5 মিনিট এক্সট্রা ঘুরে এলেন মহিলা, এখন নড়তে নড়তে চললেন। 9:05 রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আজকে ম্যাগির ভাত হচ্ছে, ম্যাগির মাংস হচ্ছে, আর এখানে আমার একটা ডিম সেদ্ধ হয়ে গেল। আমার আজকে ভাত আমি করছি না, তার একটাই কারণ হচ্ছে আজকে একটা নতুন জিনিস করার ইচ্ছা আছে। নতুন মানে আমি ইউজুয়ালি করি না, বাট হ্যাঁ আগে করেছি, খেয়েওছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবারও ইচ্ছে আছে। এবং সব থেকে বড় কথা, বিদিশা আমাকে যে প্রেস্টিজের ওই কুকার কাম কুকিং ইউটেন্সিলটা গিফট করেছিল, তাইতে আজকে করব। কেননা আমার আসলে একটাই তো কুকার এখন, আর তো কোনো কুকার নেই। যদিও আমি একটা কুকার অর্ডার করেছি, প্রেসার প্যান, আমার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা অর্ডার করেছি, মোস্ট প্রবাবলি কালকে আসবে। তো সেটা বিদিশাও জানে, আমি মানে খুব ইচ্ছে ছিল আমার একটা প্রেসার প্যান কেনার, ওকেও আমি বলেছি একটা প্রেসার প্যান কিনতে, ও জানি না কিনেছে কিনা। আমার মার প্রেসার প্যান ছিল, সেটা মা আমাকে দিয়ে দিয়েছিল, কিন্তু এতই পুরনো না, মানে কেমন হয়ে গেছে। তারপরে অ্যালুমিনিয়ামের ছিল, আমার না অ্যালুমিনিয়ামের খুব একটা জিনিস অতটা ভালো লাগে না, তো আমি এটা অর্ডার করেছি একটা প্রেসার প্যান স্টেনলেস স্টিলের, প্রেস্টিজের। তো সেটা এখনো তো আসেনি, তাই বলে তো আর আমার রান্না মাথায় যেটা এসেছে সেটা আজকে করব না, তা তো হয় না। তো আজকে আমি করব চিকেন স্টু, আর চিকেন স্টুটাই একমাত্র আমি লাঞ্চে খাবো, তার সঙ্গে আমার একটা বয়েল ডিম থাকবে, ওই হাফ বয়েল ডিম। তো সবজি টবজি দিয়ে চিকেন স্টুটাই করছি, আর রাইস তার সঙ্গে খাবো না, পারবো না। তো কিরম ভাবে কি করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। নিশ্চয়ই তোমরা সবাই জানো কি করে চিকেন স্টু করতে হয়, বাট হ্যাঁ ওই একেবারে যারা নতুন, কিছুই জানো না বা ইচ্ছে হয় করতে পারো না, এরকম যদি হয় তাহলে আমার প্রসেসটা ফলো করতে পারো এবং করে আমাকে জানাবে যে কেমন হয়েছে খেতে। খেতে কিন্তু বেশ ভালো হয় এবং অবশ্যই এটা ভীষণ হেলদি। তো চিকেন যদি তোমরা হেলদি ওয়েতে খেতে চাও তাহলে এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। তো চলো, এই দেখো সবজিপাতিগুলো বার করে রেখেছি, এবার জাস্ট কাটাকাটি করব আর রান্নাটা স্টার্ট করব। একদম বেশি টাইম লাগে না, যেহেতু প্রেসারে করব তাই জন্য খুবই কম টাইম লাগে। এই সব বার করে রেখেছি, এইটা হচ্ছে ধনেপাতা, এখানে আছে বিনস, ক্যাপসিকাম, গাজর, টমেটো, আর আমি আলু ইউজ করব না, তার বদলে আমি রাঙালু ইউজ করব, কেননা এটা মোর হেলদি। আর পেঁপে আছে, কাঁচা পেঁপে, আর এখানে বাঁধাকপি আছে, আর এখানে আছে 2টো ড্রামস্টিক। বাস এই সব দিয়েই আমি আজকে স্টুটা করব এবং একটা হেলদি লাঞ্চ আমি আজকে খাবো। তো চলো কাটাকাটিগুলো শুরু করে দিই। দেখো একদম হ্যান্ডফুল অফ কোরিয়ান্ডার লিভস নিলাম, এটা অল্প নেবো না। এই দেখো এক মুঠো। তোমাদের কাছে রাঙালু না থাকলে তোমরা অবভিয়াসলি আলু নিতে পারো, বাট রাঙালুটা কিন্তু অনেক হেলদি আলু খাওয়ার থেকে। আমি তো সাজেস্ট করব রাঙালুটাই নিতে। এরকম গোল গোল করে ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজরগুলো দেখো রাঙালুর মতোই গোল গোল করে কাটলাম, এগুলো জাস্ট দেখতে ভালো হবে বলে, আদারওয়াইজ তোমরা অন্য শেপেও কাটতেই পারো।
লুকসটাও অনেক ডিপেন্ড করে, জানো তো, দেখতে ভালো হলে না খেতেও ভালো লাগে, অ্যাটলিস্ট আমার তো তাই মনে হয়। এই দেখো ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিলাম। এবার লাস্ট হ্যান্ডফুল অফ বিনস নেব, এটাও কিন্তু ভীষণ হেলদি। সব সবজি নিয়ে নিয়েছি, খুব ভালো করে এটা ওয়াশ করে নিতে হবে। ইনগ্রিডিয়েন্টস আমার সব রেডি। এ দেখো সমস্ত সবজি এখানে কাটা আছে, ধুয়ে রাখা। আর এখানে পেঁয়াজ, রসুন আর আদা এইটা কেটে রেখেছি। আদা কিন্তু ভীষণ পাতলা পাতলা স্লাইস করেছি, জানো তো। আর এখানে হচ্ছে চিকেন। তো আমি অল সেট, এবারে চলো রান্নাটা শুরু করি। এই যে বিদিশা দিয়েছিল সেটা আজকে উদ্বোধন হচ্ছে। বিদিশা দেখে নাও, তোমার দোয়া ভালোবাসা সেটা আজকে উদ্বোধন হচ্ছে। তো এই যে নতুন কুকার ধুয়ে বসিয়ে দিলাম। এটার লিড সিস্টেমটা একটু ডিফারেন্ট, আশা করি পেরে যাব। তো চলো আজকে স্টুটা কেমন করে করছি। কোনো মশলাপাতি আমি দিই না, তো খুব সিম্পল করে করব, বাট ভীষণ হেলদি। তো তোমরা দেখতে থাকো। এতে দেখো আমি অল্প একটু বাটার দিয়ে দিয়েছি, কেননা আমি পুরো স্টুটা বাটারে করব বলে প্ল্যান করেছি। বাটারে করলে এটা টেস্টটা আরো বেশি বাড়ে। তো আমি বাটার দিয়ে এটাকে মেল্ট করালাম। তো যখন মেল্ট হয়ে গেল তখন আমি এই যে এই তিনটে জিনিস একসঙ্গে দিয়ে দিচ্ছি। দারুণ একটা স্মেল বেরোচ্ছে অলরেডি, কেননা বাটার দিয়েছি। তো এটাকে আমি জাস্ট অল্প একটু সটে করে নেব, ওই জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায়। আর এতে গোটা গরম মশলা তোমরা দেবে। আমি তো জানোই গোটা গরম মশলাটা খুব একটা ইউজ করি না, পছন্দও করি না, তো ওই জন্য আমি দিলাম না। আমি পরে এমনি গরম মশলা গুঁড়ো দেবো। তোমরা কিন্তু এই টাইমে গোটা গরম মশলাটা দিও। অল্প একটু সতে করে নিচ্ছি, বেশি নয়। দু 3 মিনিট আমি এটা সটে করে নিয়েছি। এরপরে দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম। দিয়েও কিন্তু একসঙ্গে পুরোটা এবার নাড়াচাড়া করব। চিকেনে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, মানে কোনো ম্যারিনেশনের ব্যাপার নেই। আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খেতে কিন্তু বেশ ভালো হয়, যদিও অনেক দিন করিনি, অনেক কাল করিনি বলতে গেলে। তোমরা চাইলে কিন্তু এমনি রিফাইন্ড অয়েলেও করতে পারো, আর লাস্টে একটু বাটার অ্যাড করতে পারো। আমি লাস্টে আর অ্যাড করব না, যা দিয়েছি এই এখনই দিয়েছি। এতে আমি এই সবজিগুলো দিয়ে দিচ্ছি, সব কিন্তু মানে একসঙ্গেই দিয়ে দিলাম, ইভেন ধনেপাতাও। কি দারুণ কালার হয়েছে না? রান্না হলে অনেকটাই কমে যাবে সবজিগুলো। তো এবার এটাকে একটু লাইট সতে করব, সব কিছুকে একসঙ্গে। আমি অ্যাড করছি দেখো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, আর একটা পিঞ্চ গরম মশলা গুঁড়ো, যেহেতু আমি আগে গরম মশলাটা দিইনি। বাস, আর কিন্তু আমি কোনো
মশলাপাতি কিচ্ছু অ্যাড করব না এতে। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। অসাধারণ খেতে হয় জানো এটা। আর আমি তো এর সঙ্গে আর ভাত বা রুটি বা লুচি কিছুই পারবো না। এটা ইটসেলফই একটা হোল মিল, এর সঙ্গে কিন্তু আর কিছু লাগে না। এতে এবার দেখো পর্যাপ্ত জল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গরম জলও দিতে পারো, কিন্তু আমি এইসব গরম জল টল দিই না, এই জাস্ট প্লেন ড্রিঙ্কিং ওয়াটারই দিলাম। দেখতে কিন্তু অলরেডি ইয়ামি হচ্ছে, তাই না? এবারে এই যে ভারী গাবড়া মার্কা লিডটাকে পরাবো। এটা লক করতে হবে। তো বাস লক করে দিয়েছি। এই যে এই জিনিসগুলো না, এই যে এগুলো মানে বাইরে বেরোনো থাকে। এবার এইটাকে ঘোরালে এই দেখো, আর এটাকে ঘোরালে এটা লক হয়ে গেল। তো আশা করি ঠিকঠাকই করেছি। তো বাস লেট ইট কুক। এটা এবার নিজের থেকেই কুক হবে, আশা করি সব ঠিকঠাক হবে। নতুন বাসনে রান্না করতে বেশ ভালো লাগলো। আশা করি সব ঠিকঠাক অপারেট করতে পেরেছি। মানে এর কারসাজি হচ্ছে এই লিডটা, জানো তো। তো লিডটা আমি দোকানে একবার বুঝিয়ে দিয়েছিল, তারপর আবার বিদিশা বাড়িতে যখন এসেছিল ওকেও ধরে আরেকবার দেখে নিয়েছি, কেননা ও এটা ইউজ করে, তো অনেক এক্সপার্ট আমার থেকে। তো ওই জন্য দেখে টেকে নিয়েছি। তাও দেখলাম খুব একটা মানে টাফ ব্যাপার নয়। তো আশা করি সব ঠিকঠাক আছে। আর হোক এখন অ্যাটলিস্ট 3-4টে সিটি দেবো, যাতে বেশ সব কিছু সবজি মাংস একদম মানে গলা গলা হয়ে যায়, জানো তো। তাহলে স্টুটা খেতে বেশি ভালো লাগে। আর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে একটা স্লারি তৈরি করে রাখছি, লাস্টে ওইটাকে একটু ছড়িয়ে দিয়ে একটু মানে মিক্স করে নেবো, তাহলে একটু থকথকে ব্যাপারটা হবে। তো চলো, এই হলো আমার রান্না আজকে। আর কি করবো, এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করি, কেননা ভাত দেখো অনেকক্ষণ হয়ে গিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো ভাতটাকে তুলবো, ভাতটাকে তুলে ওই জায়গায় আমার ওটস তৈরি করব। চলো, বিদিশাকে জিজ্ঞেস করে নিচ্ছি, কেননা এরকম সিস্টেম আমি আগে কখনো ইউজ করিনি। এই যে এইটা দেখছো, এটা কিন্তু ওপরে উঠে গেল আর ধোঁয়া বেরোনোটাও বন্ধ হলো। ও বললো যে এটা ইন্টারলক হয়ে গেলে তারপরে সিটি পড়বে, জানি না আমি কি হবে। এই তো কাজ তার মানে হচ্ছে। একবার আসলে করে নিলে না, তাহলে আমি শিখে যাব জিনিসটা। সবাই সবকিছু জানে তা তো হতে পারে না, বলো। আমি সত্যি এরকম জিনিস কখনো ইউজ করিনি। আমি তো পাতি এইগুলো ইউজ করি। এটা সিস্টেমটা আলাদা। এইটা দিয়ে ধোঁয়া বেরোলো, তারপর এটা লক হয়ে গেল, তারপরে বলছে সিটি পড়বে। এবার ভয়ও করছে, কারণ আমার জলটা কম আছে। এই দেখো, এইবার মনে হয় সিটি হবে। এই দেখো, ইয়েস, সাকসেসফুল হয়েছি। প্রথমে না ভয় করছিল, জানো তো, যে কি হলো, এখান দিয়েই কেবল ধোঁয়া বেরোচ্ছে, এটাতে কোনো কাজই হচ্ছে না। ওই জন্য ওকে আবার জিজ্ঞেস করলাম, ও বলে দিল যে একটু ওয়েট করো, হবে। এই তো আর একটা সিটি দিয়েই বন্ধ করে দেবো, জানো তো। বেশি আর সাহস দেখিয়ে লাভ নেই। আর সবজি যা আছে আর চিকেন সবই তো খুব তাড়াতাড়ি গলেও যায়। প্রথমবার করছি তো, তাই একটু টেনশনে। বাস গ্যাস অফ করে দিয়েছি, হোপফুলি হবে ঠিক। লাইট নিভিয়ে দিয়েছি। আর পরে না এই কুকারটা খুলবো, কেননা এখনো ওই হুইসেলের যেটা আছে সেইটাকে টানলে এখনো করছে, তাই জন্য জোর করে আমি এটা খুলতে চাই না। পরে এটা খুলবো, খুলে ওই স্লারিটা মিক্স করব, সেটা অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো। চলো আগে আলো নিভিয়ে ব্রেকফাস্টটা খাই, পেট পুজোটা আগে করি। আর গুড্ডি কি বললো আমাকে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এই কুকারে ছবিটা ওকে পাঠালাম, যে দেখ আন্টি যেটা দিয়েছিল সেটা এখন উদ্বোধন করলাম। আর ও বললো ভেতরে কি করছো, আমি যে চিকেন স্টু করছি, তুই কিন্তু করে খেতে পারিস, কেননা দারুণ টেস্টি হয় এবং হেলদি হয়। ও বললো তুমি না এই অসুস্থর মতো করো না, মানে এইসব মানে কি
শরীর খারাপের মতো খাদ্য এইগুলো আমাকে লিখে পাঠিও না, আমি এসব করতে পারবো না। এইসব সিক লোকেদের খাওয়া। গুড্ডি কি আমাকে তাহলে সিক বললো? কি ব্যাপার বলো তো? আমি তাই ভাবলাম তাহলে কি আমি সিক? না, সিক আমি কেন হবো? এইসব খাবার তো হেলদি খাবার, বলো, হেলদি অপশনস, এগুলো তো মানে খাওয়াই যায়, তাই না? সবসময় কি সিক হতে হবে স্টু খেতে গেলে? হ্যাঁ, এটা কোনো কথা হলো? তাও গুড্ডিকে সেটাই লিখি যে কিরে, সবসময় কি মানুষকে সিক হতে হবে তারপরেই সে স্টু খেতে পারবে? স্যুপ, স্টু, এইগুলো তো হেলদি অপশন, তো এগুলো নট নেসেসারি যে তোমায় সিক হতে হবে। যাই হোক, নিজে খাবে না, এইসব পছন্দ করেন না, তাই জন্যেই এত সবজিপাতি দিয়ে, তাই জন্যেই হচ্ছে আসল কথা। আমাকে সিক বললো কি, সেটাই আমি ভাবলাম যে আমাকে সিক বললো। যাকগে, চলো ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। আর আমার মেয়ে ওই যে ওইখানে শুয়ে আছে, ওর ওই দরজায় কি আছে, দরজার বাইরে ওর কে আছে। যাকগে, চলো খেয়ে নিই এবার। এই যে সেমি ব্রেকফাস্ট দেখতে পাচ্ছ, তো পেট পুজোটা আগে করে নিই। 10টা 20 বেজে গেছে, আমি ব্রেকফাস্ট খেয়ে চলে এসেছি। এবার এই কুকারটাকে খুলবো, বাট ক্যামেরা হাতে নিয়ে খুলতে পারবো না, এক হাতে, যদি পড়ে যায় সব যাবে। তো ওই জন্যে খুলে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে এই স্লারিটা তৈরি করাই ছিল, দেখি কি বস্তু হয়েছে নতুন কুকারে। জাস্ট ঢাকনাটা খুলেছি, ভেতরে দেখো এই অবস্থা, সবই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ারই কথা। গাজরটা দেখি, দাঁড়াও, এটা তো একটা এতখানি ডুমো জিনিস। আরে ওয়াহ, দারুণ সেদ্ধ হয়েছে, দেখেছো? এবার চিকেন তো সেদ্ধ হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, হাড় থেকে বেরিয়ে এসছে অনেকটাই। তো গ্যাসটাকে অন করে দিয়েছি, আর এতে এইটা জাস্ট অ্যাড করব। খুব কম নিয়েছি কিন্তু, জানো তো, 1 কাঁড়ি নিইনি, তাহলে আবার বেশি শক্ত মতো, মানে থকথকেটা বেশি হয়ে গেলে না আবার খেতে পারা যাবে না। কনসিস্টেন্সি একদম ঠিক আছে, দারুণ দেখতে হয়েছে, আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে, জানো তো। এই দেখো, একদম পেঁপে অবধি গলে গেছে। পেঁপে আর গাজর এই দুটোই তো একটুখানি শক্ত জিনিস। ও, আর একটা জিনিস আছে, রাঙালু। এই দাঁড়াও, এই রাঙালুটা দেখি কি অবস্থা। এই একদম গলে গেছে, এই দেখো। এটা যে কি হেলদি না, কি বলবো বলো। গুড্ডি বলল সিক লোকেদের খাবার এটা। যাই হোক, চলো তোমরা দেখে নিলে কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। আর যারা এখনো অবধি কখনো করোনি তারা অবশ্যই এইভাবে করো, এটা ভীষণ ইজি, যে কেউ করতে পারবে। এটার জন্য বিশাল একটা কিছু মানে ক্ষমতা থাকার দরকার নেই, রান্নায় বিরাট পটু হওয়ারও দরকার নেই। দেখলেই তো আমি কি ইজি ভাবে করলাম। আর দারুণ একটা স্মেল উঠছে, জানো তো, আমার তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে। যদিও দেখো পেট পুরে ওটস খেলাম, আপেল খেলাম, তারপরেও এই গন্ধেতে মনে হচ্ছে আবারও খাই। না, এখন তো খেতে পারবো না, এখন চলে যাবো চান করতে। বাস, আমার কাজকর্ম শেষ। এটাকে এবারে ভাবছি এখানেই রেখে দেবো, না এখানে রাখবো না। আর এই কুকারটার আর একটা লিড আছে, তোমরা নিশ্চয়ই জানো, যেটা মানে প্রেশার না দিয়ে যদি রান্না করতে চাও তাহলে এটার জন্য একটা গ্লাস লিড আছে। সেটা আমি আনিনি, সেটা বক্সের মধ্যেই আছে। দরকার নেই যখন শুধু কেন আনবো বলো। এটাকে ভালো করে ধুয়ে মুছে আবার আমি বক্সেই পুরে রাখবো। এইখানে না আসলে আমার তো চিমনি নেই, প্ল্যান করেছিলাম এবার একটা চিমনি কিনবো গুড্ডি থাকতে থাকতে, সে আর হয়নি, এই বৃষ্টির তাড়নায় আর হয়নি। যাই হোক, বেটার নেক্সট টাইম দেখা যাবে। তো এখানে না চিটে হয়ে যাবে, এর ওপরে ছিল, এখান থেকে নামিয়ে নিয়ে আবার গুড্ডির ঘরে রেখে দিয়েছি। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তবে তোমাদের লাস্টে আমি শেষ করেও এটা সার্ভিং বলে ঢেলে তোমাদের একবার দেখাবো। আর এত পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে, এই রান্নাটাও যদি ভালো লাগে, অবশ্যই অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হাইপটা টিপতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।